হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আর আজকে হচ্ছে ষষ্ঠী, মানে জামাই ষষ্ঠী। তো এখন যাবো আমরা ষষ্ঠী তলাতে। তো চলো গিয়ে তোমাদের। তো সকালে ঘুম থেকে উঠেই দেখি মা আর শিবরাদি মিলে এইদিকে লুচি ভাজা শুরু করে দিয়েছে। আজকে তো পুরো নিরামিষ। আর তারপর মা স্নান ধান সেরে পুজোর জোগাড় করতে শুরু করে দিয়েছে। আর ক্ষীরের পিঠুলি গড়া হচ্ছে। পুজোর যত জোগাড় সমস্তটাই কিন্তু মা করেছে, আমি আজকে কিছুই করিনি। আর আমিও এইদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম স্নান ধান সেরে নিলাম। ফ্রেশ হয়ে স্নান ধান সেরে নেওয়ার পর আমি ঘরের পুজোটা সেরে নিয়েছি, কারণ আমাদের ষষ্ঠী তলায় যেতে হবে পুজো দিতে। তো চলো, নতুন জামা পরে একদম রেডি হয়ে গেছি। এখন যাব আমি মা মিলে ষষ্ঠী তলাতে। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। তো আমরা এখন ষষ্ঠী তলায় যাবার জন্য তৈরি। মাও চলে এসেছে, আমি মা আর কাকিমা মিলে ষষ্ঠী তলায় যাবো পুজো দিতে। তো আমরা এখন বেরোচ্ছি, তো যাচ্ছি এখন পুজো দিতে। থেকে কিছু দূর এগিয়ে ভারত সেবাশ্রমের কাছে আমাদের ষষ্ঠীতলা। তো আমরা এখন যাচ্ছি আর আমরা চলে আসলাম ষষ্ঠীতলাতে। আমরা এইবার অনেকটা আগে চলে এসেছি। প্রত্যেকবার আমাদের মানে স্নান ধান করে পুজো জোগাড় করে যেতে অনেকটাই দেরি হয়ে যায়, কিন্তু এবার কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ মা আগে থেকেই পুজো জোগাড় করে অনেকটাই এগিয়ে রেখেছিল কাজ। তো আমরা সকাল সকাল তাড়াতাড়ি করে দুজন মিলে রেডি হয়ে চলে আসলাম। আর এখন মা পুজো করবে। আর এত গরম যে চারিদিকে সবার ঘাম ঝরে পড়ছে। আজকে তো জামাই ষষ্ঠী মানেই তো জামাইদের একদম সেই ব্যাপার, কারণ জামাইরা একদম পুরো কবজি ডুবিয়ে খাবে, মাছ মাংস এটা সেটা ফলমূল কত কী। আর তোমরা কে কে ষষ্ঠীর পুজোর উপোস করেছো সেটাও আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো আমি একটু নিজের দিকে তাকিয়েও ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আমাকে ভিডিও করে দেওয়ার কেউই নেই। আমি সবার ভিডিও করি, বাট ব্লগ করলে এটাই সমস্যা যে আমাদের ভিডিও করে দেওয়ার কেউ থাকে না। সেটারে আরও অনেকেই চলে এসেছিল, আমাদের পাড়ার সবাই। তো এখন সবাই এসে পৌঁছায়নি, প্রত্যেকবার যাদেরকে দেখতে পায় আরও মানুষজনকে, তাদেরকে এখনও দেখতে পাইনি, কারণ তাদের আসতে এখনও অনেক দেরি আছে। এদিকে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে। তো চলো আমরা মন দিয়ে পুজো দেখি। ঠাকুরমশাই পুজো প্রায় শেষের দিকে। আর পুজোর শেষে এখন ঠাকুরমশাই গাছে আম ঘষে নিচ্ছেন, আম দুধ। এরপর কিন্তু যে যার আম নিয়ে নিজেরা গাছের মধ্যে ঘষে নেবেন। ছোটোবেলা থেকেই আমরা কিন্তু এই ষষ্ঠীতলাতেই পুজো দিয়ে আসছি। তো নতুন জামা পরে এই পুজো দিতে, আর তারপর পুজোর প্রসাদ খেতে। আর এই সময় না অনেক অনেক ফল ওঠে, যেমন করম চা, তারপর বেতের ফল, অনেক রকম ফল দেওয়া হয়। সেই ফলগুলো কিন্তু খুব ভালো লাগে। খেজুর, কাঁচা খেজুর দেওয়া হয়, সেগুলো দেখতেও খুব ভালো লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। করম চা তো ভীষণই টক, বাট খাওয়া হয় না বললেই চলে। তো এইবার আমি খেতে একদমই ভুলে গেছি। তো যখন আমি ভিডিওটা এডিট করছি আমার মনে পড়ছে যে ছোটোবেলায় করম চাগুলোকে খেতাম, কই এবার তো খেলাম না, এবার তো খেতে ভুলে গেলাম। আরও একটা লাল রঙের ফল পাওয়া যায়, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এই সময়টাতেই আমি দেখতাম উঠতো, তো সেই ফলটাকে না আমি খুব মিস করি। আমি নামটা এই মুহূর্তে বলতে পারছি না। তো পুজোর শেষে আমি একটু ভিডিও করে নিচ্ছি, সবাই দাঁড়িয়ে রয়েছে। তো এখনই আমরা বাড়ি ফিরে যাব। আর বাড়ি ফিরে তো একদম প্রসাদ খাবো, প্রসাদ খেয়ে আবার খাওয়া দাওয়া শুরু করবো। তো সবাই পুজোর শেষে কিন্তু একে অপরকে সিঁদুর লাগিয়ে নিচ্ছে। ও হ্যাঁ, এই মুহূর্তে আবার মনে পড়লো যে ফলটার কথা, সেটা হচ্ছে আলু বোখরা। সম্ভবত সেটা আলু বোখরা, লাল রঙের দেখতে হয়, খেতেও টক টক হয়, ভীষণ ভালো। আর আমার না টক টক ফল ভীষণ ভালো লাগে খেতে। আর ওইদিকে দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার মাম্পি দি, মানে আমার দিদি, আমার পিসির মেয়ে, পিসি এবং আমার দিদির ছেলে, এরাও কিন্তু চলে এসেছে। আমরা এখন বাড়ি চলে যাব। তো দিদিরা এখন পুজো দেবে, তো ওদের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। পুজো শেষে ষষ্ঠী তলাতে আমার মা আমার হাতে সুতো বেঁধে দিচ্ছে। ফার্স্টে আমার কাকিমা আমার হাতে সুতো বেঁধে দিল, আর তারপর কিন্তু আমার মা আমার হাতে সুতো বেঁধে দিয়েছে। আর এই দেখো আমার দিদির ছেলেকে এখন মা সুতো বেঁধে দিচ্ছে। আর আমার দিদিও এখন পুজো শুরু করলো। এটা আমার দিদি আর এটা হচ্ছে আমার পিসি। তো আমরা পুজো শেষে বাড়ি চলে আসলাম। আর বাড়িতে এসে আমি একটুখানি ছাদে গিয়ে ভিডিও করছিলাম। এই ড্রেসটা আমাকে মা কিনে দিয়েছে, তো কেমন লাগছে বলো। পর আমি চলে গেছিলাম রেস্টুরেন্টে খেতে আমার বন্ধুদের সাথে। তো সেটা ভিডিও দেখতে গেলে পরের ভিডিওটা দেখতে হবে তোমাদের। তো আমি এখন বাড়ি চলে আসলাম। আর আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকো।